নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। ক্রমেই বেড়ে চলেছে হসপিটাল এবং হোটেল ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা। বিশেষ করে মহামারীর সময় থেকেই হসপিটাল এবং মহামারীর পরবর্তী সময়ে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সমস্ত সেক্টরে সব থেকে বেশি চাকরির অপরচুনিটি। শুধুমাত্র দেশ নয়, বিশ্বজুড়ের চাহিদা রয়েছে। আর সেই জন্য কেরিয়ার তৈরির ক্ষেত্রে বহু ছাত্রছাত্রী হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্টের এই কোর্সগুলিকে বেছে নিচ্ছে। আর এই কোর্স দুটি ছাত্রছাত্রীরা পাশ করার পর শুধুমাত্র যে হাতে সার্টিফিকেট থাকবে তাদের তা নয়, তার সঙ্গেই থাকবে ভালো একটা চাকরির নিয়োগপত্র এবং তৈরি করে দিচ্ছে ভবিষ্যতের রূপরেখা। কিভাবে ছাত্রছাত্রীরা একের পর এক ধাপ পার করে সাফল্যের শিখরে পৌঁছবে, সে সমস্ত বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচনার প্রধান বক্তা, যিনি উপস্থিত রয়েছেন অতিথি স্টুডিওতে, সুমিত কুমার মণ্ডল, ডেপুটি ডিরেক্টর, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। স্বাগত আপনাকে মিস্টার মণ্ডল অনুষ্ঠানে। আর প্রথমেই যেটা জানতে চাইবো যে পড়াশোনার ধরন তো এখন বেশ খানিকটা বদলে গেছে বলা যায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর যারা পাশ করছেন ছাত্রছাত্রীরা ঠিক কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত, কোন কোন বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা উচিত আগামীতে তাদের ক্যারিয়ার গড়ার জন্য? কারণ এই পাশ করার পর কোন দিকে আমি যাব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিকই বলেছেন, এটা একটা আদর্শ সময় যারা ধরুন আজকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কারণ মাধ্যমিক পরীক্ষার পর স্টুডেন্টসরা একটা সবসময় চিন্তা করে যে তারা সায়েন্স, আর্টস বা কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। এবং এই যে ধারণাটা ধরুন আজ থেকে 5 থেকে 7 বছর আগেও ছিল। কিন্তু আজকের দিনে মানে ডিফারেন্ট ধরনের যে প্রফেশনাল কোর্স এসে গেছে, ম্যানেজমেন্ট কোর্স এসে গেছে, সেই কোর্সগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আজকের দিনে আমি যেটা মনে করি, মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু স্টুডেন্টসরা তারা কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস পড়ার জন্য উচ্চ মাধ্যমিকের কোর্সে না ভর্তি হয়ে তারা যদি এই ধরনের ম্যানেজমেন্ট বা এই ধরনের যে প্রফেশনাল যে সমস্ত কোর্সগুলো আজকে আছে সেটাতে যদি তারা পার্সু করে তাহলে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গেই সমতুল্য। তার সঙ্গে যেটা আমি বলবো, যারা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটার পরে কিন্তু এটা একটা জাংশন পিরিয়ড। মানে এই পার্টিকুলার সময়তে যদি স্টুডেন্টসরা একটা সঠিক ডিসিশন না নিতে পারে তাহলে কিন্তু সারা জীবন তাদের একটা সমস্যা, তারা একটা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে। কারণ উচ্চ মাধ্যমিকের পরে স্টুডেন্টসদের মনে একটা থাকে, অনেকে ভাবে যে আমি বিএ বা বিকম বা বিএসসি পড়বো। কিন্তু এই যে তথাকথিত যে বিএ, বিএসসি বা বিকম যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কমপ্লিট করলে কিন্তু স্টুডেন্টসরা শুধু সার্টিফিকেটই পাবে, তারা কিন্তু চাকরির সন্ধান কখনই পাবে না। কিন্তু সেই জায়গায় তারা যদি আজকে ডিফারেন্ট ধরনের ম্যানেজমেন্ট কোর্স, ডিফারেন্ট ধরনের যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেই কোর্সগুলো যদি তারা পার্সু করে তাহলে কিন্তু তাদের একাধারে তারা একটা ডিগ্রি সার্টিফিকেটও আসছে, মানে গ্র্যাজুয়েশনে কমপ্লিট হচ্ছে, তার সঙ্গে তারা পাচ্ছে একটা কি চাকরির সন্ধান, যেটা তাদের একটা স্বপ্নের জগৎ, যেটার জন্যই কিন্তু তারা আজকে ধরুন অভিভাবক বা ছাত্রছাত্রীরা সবসময় একটা সন্ধিয়ান হয়ে থাকে বা সবসময় সেটা চায়। আর এই জায়গা থেকেই যেরকম কোর্স কোনটা আমি বেছে নেব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কোথায় ভর্তি হব সেটাও ইম্পর্টেন্ট বিষয়। তা ভর্তির জন্য কোন কলেজে যে ভর্তি হবে সেই কলেজটি সম্পর্কে কোন কোন বিষয়গুলো জানা উচিত, আর একই সঙ্গে যেটা জানতে চাইবো যে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আপনাদের সঙ্গেই বা কিভাবে যোগাযোগ করবে? বাহ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের দিনে। যারা ধরুন আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে মানে বিভিন্ন ধরনের প্রফেশনাল বা ম্যানেজমেন্ট কোর্সের জন্য যারা অলরেডি ডিসিশন নিয়েছে, তারা প্রথমে কোন কলেজে ভর্তি হবে সেটা কিভাবে তারা বাঁচবে, তার কারণই হচ্ছে কি আজকের দিনে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো কি আজকে আমাদের কলকাতার বুকে বলুন বা ভারতবর্ষের বিভিন্ন ক্যাপিটাল সিটিগুলোতে বিভিন্ন ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল কোর্সের যে কলেজগুলো মাশরুমের মতো ছড়িয়ে গেছে। তো সেখান থেকে যদি একটা ভালো কলেজকে তারা সিলেক্ট করতে চায়, প্রথমেই তাকে দেখতে হবে সেই কলেজটির ইউজিসির কোনো স্বীকৃতি আছে কিনা, এবং ইউজিসির স্বীকৃতি যদি থাকে তারপরে যেটা তাকে দেখতে হবে সেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, তার সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত কাউন্সিল, মানে সেটা ধরুন আমি বলতে পারি ন্যাশনাল কাউন্সিল বা স্টেট কাউন্সিলের, সেটার কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা। এইটা যদি থাকে তার সঙ্গে থার্ড যেটা তাকে দেখতে হবে যে স্টেট গভর্নমেন্টের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বলি টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেই টেকনিক্যাল ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজটি অনুমোদন আছে কিনা। এই ব্যাপারগুলো যদি সমস্ত কিছু ওকে থাকে তারপরে কিন্তু স্টুডেন্টকে দেখতে হবে তারা যে কোর্সটা ভর্তি হতে চাইছে সেই কোর্সটা সেই কলেজে কতদিন পড়াশোনা চলছে, মানে সেই কলেজে সেই কোর্সটা আদৌ চলছে কিনা, এবং সেটা অ্যাকচুয়াল যে সেই কলেজের মধ্যে সেটা 10 বছর কি 15 বছর কতদিন ধরে চলছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ড, মানে সেই কোর্সটার ধরুন আজ থেকে 15 বছরের মধ্যে সেখান থেকে যারা পাস আউট হয়েছে, মানে যেটাকে আমরা বলি আলামনি গ্রুপ, সেই স্টুডেন্টসরা কোথায় কোথায় চাকরি করছে সেটাও যেমন দেখতে হবে, তার সঙ্গে কোনো ট্রেনিং এবং প্লেসমেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভ সেল আছে নাকি সেটাও তাকে কিন্তু দেখতে হবে। আর তার থেকেও বড় কথা
যেটা তাকে কিন্তু চাক্ষুষ যেটা লক্ষ্য করতে হবে, গিয়ে দেখতে হবে তার ইনফ্রাস্ট্রাকচার। কারণ এই সমস্ত প্রফেশনাল ম্যানেজমেন্ট কোর্সগুলো কিন্তু সমস্তটাই থিওরিটিক্যাল কোর্স নয়, তার সঙ্গে একটা প্র্যাকটিক্যালের একটা বিষয়বস্তু থাকে। সেই প্র্যাকটিক্যাল কিন্তু সেই কলেজ তখনই কিন্তু কন্ডাক্ট করতে পারবে যদি তার একটা সেই সমতুল্য তার একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার একটা খুব বড় বিষয়। এবং এই ব্যাপারে একটা বলি, আমাদের রিসেন্টলি আমাদের ধরুন NCHM সিটি থেকে একটা এখানে ইন্সপেকশন করতে এসেছিলেন। তো তারা কিন্তু বিভিন্ন ধরনের যে ডকুমেন্টেশনের ব্যাপারগুলো ছিল তার সঙ্গে কিন্তু যেটা সবথেকে তারা জোর দিচ্ছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার দেখেই কিন্তু প্রত্যেকটা কলেজকে তারা কিন্তু মান্যতা দেয়। সুতরাং স্টুডেন্টসদের এই সমস্ত প্যারামিটারগুলো যদি তারা চেক করে, সেই প্যারামিটারগুলো চেক করে যদি তারা মনে করে এভরিথিং ইজ ওকে, দেন তারপর তার সেই কোর্সটা বা সেই কলেজটাতে তার অ্যাডমিশনের দিকে তাকে প্রসিড করা উচিত। এখন তো বহু ম্যানেজমেন্ট কোর্স রয়েছে ছাত্রছাত্রীদের সামনে, কিন্তু কোন কোর্সটা আমি বাছবো, আমার ফিউচার ব্রাইট হবে, কোন কোর্সটা আমার ভবিষ্যতের দিকটা আরো উজ্জ্বল হবে, সেটা কিভাবে ঠিক হবে? দেখুন, এই প্রশ্নের উত্তরে বলবো যে আমি এই ব্যাপারে একটা ছোটোখাটো একটা রিসার্চও করেছিলাম। মানে সেই রিসার্চ থেকে, সেই রিসার্চের মেন আমার যেটা অবজেক্টিভ ছিল কি, যে কোন কোন কোর্সগুলো আজকের দিনে ইন্ডাস্ট্রির কাছে উপযুক্ত, বা কোন কোন কোর্সগুলো আজকে ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট করছে, সেখান থেকে তারা জব পাচ্ছে স্টুডেন্টসরা। তো সেই রিসার্চের যে রেজাল্ট, সেই অ্যানালিসিস থেকে যেটা আমরা দেখেছি, হসপিটালিটি সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর, এই দুটো সেক্টর কিন্তু স্টুডেন্টসদের কাছে আজকের দিনে সবথেকে বেশি, মানে যেটা ইন্ডাস্ট্রি বলতে পারি, বা স্টুডেন্টসরা কিন্তু যদি সেই দুটো সেক্টরের দিকে যারা যায়, তাহলে কিন্তু তাদের আজকের দিনে যদি সেই কোর্সগুলোতে ভর্তি হয়, তার আগামী দিনে তারা একটা সাফল্য পেয়ে যাবে। এবং এর সঙ্গে আপনি আরেকটা কোয়েশ্চেন করেছেন যে আমাদের সঙ্গে কি করে যোগাযোগ করবে। তো এই ব্যাপারটা বলে রাখি যে স্টুডেন্ট যারা আজকে, যে সমস্ত ছাত্রছাত্রী বা দর্শক যারা আজকে প্রোগ্রামে আছেন, আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় আমাদের সঙ্গে, সেটা হচ্ছে কি নর্থ যেটা আছে উত্তর 24 পরগনা, SBIHM উত্তর 24 পরগনা যে ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এর সঙ্গে আমাদের রাজারহাটে যে ক্যাম্পাস আছে বিশ্ব বাংলা, সেখানেও এসে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের যে ঠিকানা সেটা হচ্ছে আমাদের যে উত্তর 24 পরগনায় আছে, সেটা হচ্ছে বারাসাতের দিকে আছে। আরেকটি যেটা আছে সেটা হচ্ছে রাজারহাটের দিকে। এবং হেল্পলাইন নাম্বারগুলো দেখুন অলরেডি স্ক্রল করে যাচ্ছে। একটা হেল্পলাইন নাম্বার হচ্ছে 9830012536, আরেকটি নাম্বার আছে 9903227185। এর সঙ্গে আমি আরেকটা আজকে ছোট অ্যানাউন্সমেন্টও করছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে আমাদের এই 2024 একাডেমিক সেশনে ভর্তি হচ্ছে, তাদের কিন্তু যে পথসাথী প্রকল্পের দিকে তাকিয়ে আমরা একটা সুবিধা ছাত্রছাত্রীদের দিচ্ছি, সেটা হচ্ছে কি ফ্রি ট্রান্সপোর্ট। মানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে কলেজ ক্যাম্পাস পর্যন্ত কিন্তু স্টুডেন্টসদের ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা, সেটা কিন্তু টোটালি আমরা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা করে দেবো। এই যারা 2024 একাডেমিক সেশনে আমাদের কলেজের যে বিভিন্ন যে স্টুডেন্টসরা যে সমস্ত কোর্সগুলো আছে, সেখানে যদি তারা ভর্তি হয়। হোটেল ম্যানেজমেন্ট একটা অত্যন্ত জনপ্রিয় কোর্স, কিন্তু এই কোর্সের ক্ষেত্রে সরকারি কি অ্যাপ্রুভাল থাকা দরকার? দেখুন, আজকের দিনে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে যারা আসতে চাইছে, বা হোটেল ম্যানেজমেন্ট কোর্সগুলো যারা অ্যাডমিশন নিতে চাইছে, সেই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য প্রথমেই যেটা দেখতে হবে, সেটা সেই কলেজটি NCHM সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড আছে কিনা, মানে যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। তার কারণটাই হচ্ছে কি, এই NCHM সিটি দ্বারা যদি কলেজ অ্যাফিলিয়েটেড না থাকে, সেখান থেকে যদি যে সমস্ত মান্যতা তারা পাবে, তার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। ইভেন ইন ফিউচারে তারা যদি আজকে বিদেশেও যেতে চায়, সেখানে কিন্তু ভিসা রিলেটেড প্রবলেমও কিন্তু তারা ফেস করবে। মানে ডকুমেন্টেশন যখন তাদের সাবমিট করতে হয়, সেখানেও কিন্তু তারা একটা বিশাল বড় প্রবলেম ফেস করবে যদি তারা NCHM সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পাস আউট না হয়। সেজন্য আমি আজকে ছাত্রছাত্রীদেরও বলবো, যারা আজকে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে কেরিয়ার করতে চাইছো, তাদের প্রথম কাজই হবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, সেই কলেজটা দেখতে হবে NCHM সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। আজকে ধরো আমি হয়তো তোমাদেরকে বলে দিলাম যে আমাদের কলেজ NCHM সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড, তোমরা সেটা বুঝবে কী করে, তোমরা সেটা জাজ করবে কী করে? তার জন্য তোমাদের যেটা করতে হবে, NCHM সিটির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে অ্যাফিলিয়েটেড কলেজের যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা করবে কি, যে স্টেটে তোমরা ভর্তি হতে চাইছো, সাপোজ ধরো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কলেজে ভর্তি হতে চাও, স্টেট হিসেবে তোমাদেরকে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল। এরপরে সেখান থেকে যে অ্যাফিলিয়েটেড কলেজের যে লিস্ট বেরোবে, সেখানে দেখে নিতে হবে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেই কলেজটা সেই লিস্টের মধ্যে এনলিস্টেড আছে কিনা। তারপরেই কিন্তু তোমাদের ওই পার্টিকুলার কলেজে ভর্তির ব্যাপারে অগ্রসর হওয়া উচিত।
আচ্ছা, এই জায়গা থেকে জানতে চাইবো যে সদ্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের কি SBIHM এই NCH MCT অনুমোদিত কোর্সে ভর্তি নিচ্ছে এখন? আর যদি এইটা হয় পাশ করার পর, তাহলে কি ধরনের সার্টিফিকেট তারা পাবে, কি ধরনের ডিগ্রি সার্টিফিকেট তারা পাবে? হ্যাঁ, আমাদের দেখুন SBIHM এ যারা আজকে ভর্তি হতে চাইছে এই NCH MCT রিলেটেড যে কোর্সে, আমাদের কলেজে যেটা আছে BSc হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের 3 বছরের যেটা কোর্স, সেটা NCH MCT দ্বারা অ্যাফিলিয়েটেড। এবং এই কোর্সে আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে। যে সমস্ত স্টুডেন্ট আজকে উচ্চ মাধ্যমিক দিয়েছে বা হয়তো প্রিভিয়াস ইয়ারে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারাও এই কোর্সটার জন্য আজকে অ্যাডমিশনের জন্য আসছে। এবং যারা আজকের ধরুন যে সমস্ত স্টুডেন্ট প্রোগ্রামটা প্রথম দেখছো, তারাও যদি আজকে এই হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সের জন্য ইন্টারেস্টেড থাকো NCH MCT অ্যাফিলিয়েটেড কলেজের জন্য, তারা আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগের নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9903227185। এবার আমি আরেকটা বলি, এই পার্টিকুলার কোর্স যারা আমাদের ধরুন কলেজে অ্যাডমিশন নেবে, তাদের যে ডিগ্রি সার্টিফিকেট সেটা দেবে কি সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি, মানে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেটাকে আমরা পপুলারলি বলে থাকি JNU। এবং রিসেন্টলি আমাদের এই ধরুন যারা প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল, তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টও NCH MCT তারা অ্যানাউন্স করেছে। এবং আমি গর্বের সঙ্গে বলছি যে আমাদের কিন্তু টোটাল 100% স্টুডেন্ট, তারা কিন্তু সবাই খুব ভালো গ্রেড নিয়ে তারা পাস করেছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু অ্যাবাভ 7.5, 7.8 এর নিয়ার অ্যাবাউট 10 তারা গ্রেড নিয়ে তারা কিন্তু এই তারা ফার্স্ট সেমিস্টার, তাদের কিন্তু সেমিস্টার এক্সামে তারা উত্তীর্ণ হয়ে গেছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর অবশ্যই আরও প্রশ্ন এবং উত্তর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, একদম সরাসরি আলোচনায় যাই। মিস্টার মন্ডল, যেটা জানতে চাইবে যে হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে SBIHM কোথায় কোথায় কত মাসের ট্রেনিং দেয়, এই বিষয়টা যদি একটু বলে দেন। দেখুন, হোটেল হসপিটালিটি একটা এমনই কোর্স যেখানে সত্যি ঠিকই বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে ওয়ান অফ দ্য ইন্টেগ্রাল পার্ট। এবং আমাদের SBIHM এ যেটা করা হয়, যারা ধরুন আজকে দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছে, তাদের এই ডিউরেশনটা থাকে 6 মান্থসের। এবং যেটা আমরা জেনারেলি 4th সেমিস্টারে আমরা স্টুডেন্টদেরকে পাঠাই। বা যারা ধরুন আজকে অ্যাব্রডে ইন্টার্নশিপের জন্য যেতে চাইছে বা সেখানে যারা চান্স পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ডিউরেশনটা হচ্ছে 1 ইয়ার। এবং অ্যাব্রডের ক্ষেত্রে ধরুন স্টুডেন্টসরা সেখানে আজকে USA-তে যাচ্ছে, UK-তে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে কিন্তু 6 মান্থসের জায়গায় 1 ইয়ার তাদের ইন্টার্নশিপ থাকে। আর যারা ধরুন দেশের মধ্যে বিভিন্ন 5 স্টার হোটেল বলুন, তার সঙ্গে ধরুন এয়ারলাইন সেক্টর বলুন, বিভিন্ন ক্রুজ শিপ বলুন, সেখানে যারা যাচ্ছে সেক্ষেত্রে তাদের মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ডিউরেশনটা 6 মাস থাকে। আর এই যে হোটেল ম্যানেজমেন্টের কথা হচ্ছে, হসপিটালিটি ম্যানেজমেন্টের কথা হচ্ছে, হোটেল ম্যানেজমেন্টের যখন কথা হচ্ছে, তখন এই 5 স্টার হোটেলের শেফ, এটার জন্য কি কি কোর্স SBIHM এর রয়েছে? আর একই সঙ্গে যেটা জানতে চাইবে যে কালিনারি যে কোর্স, তার জন্য তার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, এটা তার জন্য যে উপযুক্ত ল্যাব, সেটা কি SBIHM এর আছে? দেখুন, বিভিন্ন স্টুডেন্ট যারা আজকে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে আসতে চায়, তাদের একটা স্বপ্নই থাকে তারা সেফ হবে। তো এই সেফ হওয়ার জন্য যেটা আইডিয়াল কোর্স, সেই কোর্সটাই হচ্ছে কি কুলিনারি আর্টস। এবং আমাদের SBIHM এ এই রিলেটেড যে কোর্সটা, সেটা হচ্ছে BSc ইন কুলিনারি সায়েন্স, যেটা হচ্ছে বেসিক্যালি 3 বছরের কোর্স। এবং এই কোর্সটা যখন তারা পার্সু করছে, তারা আজকে সেখানে ইন্ডিয়ান বলুন, কন্টিনেন্টাল বলুন, মেক্সিকান কুইজিন বলুন, আমেরিকান কুইজিন বলুন, কানাডিয়ান কুইজিন বলুন, বিভিন্ন ধরনের যে কুইজিনগুলো আছে, সেগুলো তারা কিন্তু হাতে কলমে শেখার একটা চান্স পাচ্ছে। এবং এই পার্টিকুলার কোর্সটা যদি তারা করতে চায়, তার জন্য কিন্তু একটা, আমি যেটা আগেও বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার, মানে তার জন্য কিন্তু ডিফারেন্ট ল্যাবসের দরকার পড়ে। এবং আমাদের যে SBIHM এই রিলেটেড যে সমস্ত ল্যাবসগুলো, মানে বিভিন্ন ধরনের যে কিচেনগুলো আছে, তার মধ্যে ধরুন আজকে তারা বেসিক ট্রেনিং কিচেন, তার সঙ্গে কোয়ান্টিটি কিচেন, তার সঙ্গে অ্যাডভান্স ট্রেনিং কিচেন, লাডার সেকশন, তার সঙ্গে বেকারি, কনফেকশনারি, বিভিন্ন ধরনের যে ল্যাবসগুলোতে তারা কিন্তু হাতে কলমে আমাদের যারা শেফ যারা আছেন, যারা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছেন, তারা স্টুডেন্টদেরকে শেখাচ্ছে। এবং এই স্টুডেন্টসরাই কিন্তু তারা আজকে বিদেশে গিয়েও তারা কিন্তু তারা সাফল্যের সঙ্গে কাজ করছে। এই ব্যাপারে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মানে ধরুন গত 4 এপ্রিল আমাদের এই কলেজের মানে মাস্টার ডিগ্রি একটি স্টুডেন্ট প্রতিভা কুমারী, সে আজকে ফ্লোরিডাতে হিলটন গ্রুপের একটা জায়গাতে, সেখানে কুলিনারি সায়েন্সেরই একটা জায়গায় সে আজকে চান্স পেয়ে গেল। ফলে আলটিমেটলি কুলিনারি সায়েন্স আমি যেটা মনে করি যে ওয়ান অফ দ্য লুক্রেটিভ ক্যারিয়ার অপরচুনিটি, এবং স্টুডেন্টদের সবসময় এই কোর্সটা পার্সু করা উচিত। আর একটা জনপ্রিয় কোর্স হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। ঠিক ঠিক। SBIHM এ হসপিটাল ম্যানেজমেন্টের কি কি কোর্স পড়ানো হয়? আর একই সঙ্গে যেটা জানতে চাইবো, সায়েন্স ছাড়াও কমার্স এবং আর্টসের যারা স্টুডেন্টস, তারা কি এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের জন্য এলিজিবল? দেখুন, প্রথমে যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, SBIHM এ হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড 3টে লেভেলের কোর্স আছে।
প্রথম যে কোর্সটা বলবো সেটা হচ্ছে ব্যাচেলার হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, যে কোর্সটার জন্য স্টুডেন্টসরা এইচএস অ্যাপিয়ার্ড বা হয়তো প্রিভিয়াস ইয়ার উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্টস হতে পারে। আরেকটি কোর্স আছে ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, যে কোর্সটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তাকে ক্লাস 10 পাস করা থাকতে হবে। আরেকটি কোর্স আছে মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এই দুটো কোর্সে যদি স্টুডেন্টসরা আগ্রহী থাকে তাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে, অথবা গ্র্যাজুয়েশনে যারা ফাইনাল ইয়ারে আছে তারাও এই কোর্সটার জন্য এলিজিবল। আরেকটা যেটা আপনি কোয়েশ্চেন করেছেন যে এই হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড যে কোর্সটা করার জন্য শুধু কি সায়েন্সের স্টুডেন্টসরাই এলিজিবল, এই প্রসঙ্গে আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, দর্শকদেরও বলবো যে সায়েন্স পড়েই যে শুধু হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করা যায় সেটা ঠিক কথা নয়। যারা আজকে আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করেছো তারাও কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের জন্য সমানভাবে তোমরা কিন্তু এলিজিবল, এবং এই কোর্সটার সমস্ত বিষয়বস্তু সমস্ত রকমের সাবজেক্ট এমনভাবে ইউনিভার্সিটি মানে ডিজাইন করেছে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু এই কোর্সটা করা যায়। আর ইন্টার্নশিপের বিষয়টাও যদি একটুখানি বলে দেন যে ইন্টার্নশিপের সুযোগ থাকলে সেটা বাধ্যতামূলক কিনা, বা কিভাবে গোটা এই প্রসেসটা, ইন্টার্নশিপের প্রসেসটা কি রয়েছে? দেখুন, হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য প্রফেশনাল কোর্স। আমি একটু আগে যেটা বলছিলাম, যে কোনো প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইজ ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল পার্ট। তো আমাদের SBIHM যারা আজকে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করছে তাদের আমরা 3টে ফেজে এই ইন্টার্নশিপটা করাই, 4th সেম, 5th সেম এবং 6th সেমে, এবং সেখানে তাদের ডিউরেশনটা থাকে 3 মাস করে। এবং এই ইন্টার্নশিপগুলো কিন্তু বিভিন্ন মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি হসপিটালে আমরা তাদেরকে করিয়ে থাকি। আর এই যে ক্যাম্পাস ইন্টারভিউর বিষয়টা হসপিটালের ক্ষেত্রে কোথায় কোথায় ক্যাম্পাস ইন্টারভিউ, চাকরির কি প্রসপেক্ট রয়েছে, স্যালারি, এটা একটু সংক্ষেপে জানতে চাইবো। দেখুন, ক্যাম্পাস ইন্টারভিউ সবসময় একটা স্টুডেন্টদের আগ্রহ থাকে, অভিভাবকদের একটা আগ্রহ থাকে যে আমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হই আলটিমেটলি তার ফেটটা কী, সেটা কী হবে। তো এই ব্যাপারে বলি, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ক্যাম্পাস ইন্টারভিউ মানে বিভিন্ন ধরনের যে মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটালসগুলো আছে সেই ব্যাপারটা কিন্তু আজকে আমাদের ইনস্টিটিউট হচ্ছে 25 বছরের ইনস্টিটিউট, এবং এই 25 বছরের ইনস্টিটিউট থেকে ধরুন আজকে বিভিন্ন স্টুডেন্ট আজকে কলকাতা আমি যদি বলি অ্যাপেলো থেকে শুরু করে, আমরি থেকে শুরু করে, কলম্বিয়া এসে যেটার আজকে নাম হয়ে গেছে মণিপাল গ্রুপ অফ হসপিটাল, তার সঙ্গে ধরুন আজকে বেলভিউ হসপিটাল, এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরেও যান সেখানে কেয়ার হসপিটাল, মেরান্টা, তার সঙ্গে আছে কলকাতায় যে মেডিকা, RN টেগার, এবং ইভেন নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল, মানে টোটাল প্রায় ধরুন 15টা হসপিটাল আমি বলতে পারি যেখানে কিন্তু স্টুডেন্টসরা আজকে কিন্তু ওয়েল এস্টাবলিশড, এবং তারা বিভিন্নভাবে কিন্তু ইন্টার্নশিপ বা ধরুন তাদের পেরোলে তারা কিন্তু কাজ করছে, এবং সবাই SBIHM থেকেই তারা হসপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের কোর্স কমপ্লিট করে গেছে। একটাই ধারণা রয়েছে যে SBIHM থেকে পাশ করা মানেই একটা দেশ বিদেশে চাকরি সুনিশ্চিত। ঠিক ঠিক। তো কোর্সের কোন ইয়ার থেকে এই ইন্টারভিউ, ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হয়, আর যারা বিদেশে ধরুন চাকরি পাচ্ছে SBIHM থেকে তাদের অ্যাভারেজ স্যালারি স্ট্রাকচারটাও বা কেমন থাকে, এটা একটা জানার আগ্রহ সকলের রয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে বলি, প্রথমে ছাত্রছাত্রীদের প্রথমেই বলি যারা আজকে হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স করছো তাদের ক্ষেত্রে আমাদের এই ক্যাম্পাস ইন্টারভিউটা কিন্তু 5th সেমিস্টার থেকেই চালু হয়ে যায়। মানে 5th সেমিস্টারে ধরুন 4th সেমিস্টার ট্রেনিং কমপ্লিট করে এলো, তারপরেই কিন্তু তাদের বিভিন্ন রকমের ইন্টার্নশিপ মানে বিভিন্ন ধরনের যে ক্যাম্পাস ইন্টারভিউ থেকে 5 স্টার হোটেল বা এয়ারলাইন সেক্টর, ক্রুজ সেক্টর, বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পাস ইন্টারভিউ হয়ে যাচ্ছে, এবং যারা সেখান থেকে প্লেসমেন্ট পাচ্ছে তারা কিন্তু সেখানে জয়েনও করে যাচ্ছে। এবং আমাদের প্রচুর স্টুডেন্টস আছে যারা 6th সেমিস্টার পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অলরেডি বিভিন্ন কোম্পানি তারা কিন্তু ফুল টাইম এমপ্লয়িও হয়ে যায়। বাট হসপিটাল ম্যানেজমেন্ট যারা করে তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তাদের ক্ষেত্রে কি হয়, 6th সেমিস্টার কমপ্লিট করার পরই মানে টোটাল কোর্সটা কমপ্লিট করার পরেই কিন্তু অর্গানাইজেশন তাদেরকে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে জয়েন করার সুযোগটা দেয়। কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ তাদের 6th সেমিস্টার থেকেই চালু হয়ে যায়, এবং এরপরে তারা 6th সেমিস্টার কোর্স কমপ্লিট করে 6th সেমিস্টার ফাইনাল এক্সাম দেওয়ার পর তারা তাদের বিভিন্ন হসপিটালে মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি হসপিটালে তারা গিয়ে জয়েন করে থাকে। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্স বা পাশ করার পরও দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই বিদেশে যাওয়ার সুযোগ হচ্ছে না তাদের, কিন্তু SBIHM এ পাশ করা যারা ছাত্রছাত্রীরা তারা বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? দেখুন, এই ব্যাপারে বলি, এটা একটা মানে স্টুডেন্টসদের কাছেও একটা আলাদাভাবে একটা ক্রেজ হয়ে গেছে যে SBIHM মানেই কিন্তু সেখান থেকে বিদেশে যাওয়ার যে পাসপোর্ট সেটা একটা তাদের কাছে এসে যায়। তার কারণটাই হচ্ছে কি, আমাদের যখন 1st সেমিস্টারে স্টুডেন্টসরা শুরু করছে পড়াশোনা তখন থেকেই আমাদের একটা স্ক্রিনিং করি যে কোন কোন স্টুডেন্ট আজকে অ্যাব্রডে যেতে চাইছে, কোন কোন স্টুডেন্ট আজকে ন্যাশনালে থাকতে চাইছে। এবার যারা অ্যাব্রডে যেতে চায় তাদের জন্য আমরা আলাদা একটা সেগ্রিগেশন করি যে তোমরা কি USA-তে যাবে, মানে তোমরা কি আজকে UK-তে যাবে, নাকি মিডল ইস্টের কান্ট্রিতে যাবে, নাকি অস্ট্রেলিয়ান কান্ট্রিগুলোতে যাবে। এবার সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাদের যে ট্রেনিং এবং প্লেসমেন্ট সেল আছে সেখান থেকে তাদেরকে ট্রেন করে,
কিভাবে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে তাদেরকে সিভি বানাতে হবে, এবং সেই রিলেটেড কিছু মক ইন্টারভিউ আমরা অর্গানাইজ করি। এইগুলো টোটাল কমপ্লিট করার পর তাদের ধরুন আজকে ইন্টারভিউ অর্গানাইজ করে ডকুমেন্টেশন রিলেটেড যা যা ম্যাটার থাকে, ভিসা রিলেটেড যা ম্যাটার থাকে, সেগুলো তাদেরকে টোটালি গাইড করা হয়। ফলে আলটিমেটলি স্টুডেন্টসরাও কিন্তু এই ব্যাপারে অনেকটা মোটিভেটেড হয়ে থাকে যে কলেজ তাদেরকে গাইড করছে, ফলে তাদের কিন্তু আলটিমেটলি এই বিভিন্ন ধরনের অ্যাব্রডে গিয়ে তাদের কিন্তু কোনো রকম যেরকম প্রবলেমও তারা ফেস করছে না, এবং তারাও কিন্তু অ্যাব্রডে যাওয়ার যে সাহসটা সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এবং এটাই এমনি আপনি মানে বলতে পারেন আমাদের 25 বছরের SBIHM-এর একটা ওয়ান অফ দ্য ইউএসপি। একদম আমাদের হাতে সময় নেই, আর একটু বিশদে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চায়, যারা আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব? হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী ধরুন আজকে উচ্চ মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দিয়েছো, তারা যদি আমাদের SBIHM-এর সঙ্গে যোগাযোগ করতে চাও, তাদের প্রথমেই বলবো আমাদের দুটি ক্যাম্পাস আছে। একটা হচ্ছে বিশ্ববাংলা রাজারহাট, এবং আরেকটি হচ্ছে আমাদের নর্থ 24 পরগনা। বিশ্ববাংলা রাজারহাটের যে হেল্পলাইন আছে সেখানে সেই হেল্পলাইনটা হচ্ছে 9830012536, আর যেটা উত্তর 24 পরগনা SBIHM ক্যাম্পাস তার যে হেল্পলাইন সেটা হচ্ছে 9903227185। যারা হয়তো কলেজে ডিরেক্টলি আসতে পারছো না, হয়তো প্রচণ্ড দাবদাহ চলছে, তারা ডাইরেক্টলি আমাদের সঙ্গে অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন আমাদের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.sbihmit.com। যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইছো, তারা আমি বসি উত্তর 24 পরগনা SBIHM ক্যাম্পাসে সকাল 10:30 থেকে বিকাল 4টের মধ্যে। যে কোনো সময় তোমরা অভিভাবকদের সঙ্গে করে নিয়ে আসো, এবং হাতে একটু সময় আনতে হবে, কারণ আমাদের যে ক্যাম্পাস সেটা প্রায় 7.5 একর জমির ওপর, এবং বিশাল বড় ক্যাম্পাস, ডিফারেন্ট ধরনের ল্যাব, যেটা কিন্তু টোটাল ভিজিট করতেও বেশ কিছুটা সময় লাগবে। সুতরাং যারা আজকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছো, বা ধরুন আগামী দিনে কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েশনেরও পরীক্ষা মানে ফাইনাল ইয়ার দেবে, তারা যদি এই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সের জন্য আগ্রহী থাকো, ইমিডিয়েটলি হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করো, বা কলেজ ক্যাম্পাসে এসে ডিরেক্টলি অ্যাডমিশন সেলের সঙ্গে কন্ট্যাক্ট করো। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং অবশ্যই যারা আপনারা যোগাযোগ করতে চান SBIHM-এ, মিস্টার মণ্ডল ডিটেলস অ্যাড্রেস সমস্তটাই জানিয়ে দিয়েছে, আপনারাও যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান আপাতত আজকে এখানেই শেষ করছি, এবং সব খবর আপডেটের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।